हाउस नंबर, अब वो भी रहने दीजिए सर, ज़्यादा बताएंगे तो प्रॉब्लम हो जाएगा, वो रहने दीजिए। এটা নেকলেস ঠিক নয়, এটা অ্যাকচুয়ালি আমার দাদা গান বাজনার সঙ্গে যুক্ত, তো ও মুম্বাইতে থাকে। আর ও একবার এসছে, মানে ও তো আসেই 2 মাস 3 মাস অন্তর অন্তরই আসে, কারণ পাশেই আমার মা বাবা থাকে, তো ওখানে আসে, তো মানে মানে 1 মিনিটের রাস্তা জাস্ট। আর ও যখনই আসে কিছু না কিছু এইসব পরে আসে এরকম। আর এটা হচ্ছে কি সিলভার বলে না, যেটা মানে গ্লেজ নষ্ট হয় না ওরকম টাইপের। তো এইটা আর এইটাও পরে এসেছিলো, এই যে আমার হাতে যেটা দেখছেন, তো এটাতে লেখা আছে ওম। তো আমি এই দুটো ওর কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। আর এটা যেহেতু গান বাজনার সঙ্গে যুক্ত, তো এখানে একটা গিটার আছে, তো আমি ওগুলো ওর কাছ থেকে মাঝে মধ্যেই লুটপাট করে নিই এগুলো। गिटार, यस गिटार, আমার रॉकस्टार बुलबुली। अब तो अच्छा बांग्ला बोलने लग गए हो। गुड आफ्टरनून राजा बाबू, आपका भी वाह, अच्छा फ्रेंडशिप बन गए हाँ राजा बाबू के साथ आर्यन का। बहुत বেশ, ব্রেসলেট ছিনিয়ে নেওয়ার একটা স্বাধীন ব্যাপার আছে, হ্যাঁ। আচ্ছা, ওইগুলো তো না একটা মজা থাকে, একটা হচ্ছে যে আমাকে এনে গিফট দিল, আর সেটা তো তার আলাদা ব্যাপার যে গিফট দিচ্ছে আমাকে, গিফট কার না ভালো লাগে। কিন্তু ও যেটা পরে আছে ওর গলা থেকে খুলে নিচ্ছি, ওর হাত থেকে খুলে নিচ্ছি, ও বলছে এটা তোর হবে না, যেমন এই ব্রেসলেটটা তো ছোটো বড়ো করা যায়। ও আমাকে ও একটু হেলদি, আমিও হেলদি, ও আমার থেকে আরও বেশি হেলদি। তো ও আমাকে কিছুতেই দেবে না সেটা, কিন্তু ওর হাত থেকে খুলে নেওয়া, এই খুনসুটিগুলো তো ভাই বোনের মধ্যে হতেই থাকে। তো যতই বয়স হয়ে যাক না কেন এগুলো তো থাকবেই। अभी जेकब भी आने वाला है हाँ, है सौरभ। हाउ ओल्ड आर यू आर्यन? आई थिंक ही इज 22, आई थिंक 21 और 22। হ্যাঁ সৌরভ, এরকমইভাবে চলে। আর সত্যি কথা বলতে মানে আমরা সিবলিং হচ্ছি দাদা আর আমি, বাট আমার যে কাকার ছেলে মেয়েরা আছে আমাদের বিশাল বড় একটা গোষ্ঠীই বলছি, খুব বাজে ল্যাঙ্গুয়েজ। তো আমাদের না আচ্ছা 20, आर्यन ओनली 20, एकदम बच्चा है। তো আমাদের সারাক্ষণই না এরকম মানে কোনো বিয়ে পারপাসে, আমার আগের যদি ভিডিওগুলো দেখে থাকেন, আমার বোনের বিয়ে বা আমার পিসির বাড়িতে কালী পুজো, এরকম অনেক কিছু আছে যেগুলোতে আমরা চুটিয়ে এনজয় করি, খুব মজা হয়। জয়েন্ট ফ্যামিলি, তাই তো? না অ্যাকচুয়ালি জয়েন্ট তো এখন কোনো ফ্যামিলিই নয়, কিন্তু কেউ বাইরে থেকে দেখলেও বুঝবে না যে এটা আমাদের জয়েন্ট, কারণ আমার মা বাবা থাকে আলাদা ফ্ল্যাটে, আমার কাকার বাড়ি অন্য জায়গায়, মানে পাশাপাশি সব। আর বোনেরদের বিয়ে হয়ে গেছে, কিন্তু কোনো প্রোগ্রাম হলে আমরা পুরো একত্রিত হয়ে যাই, লাইক কালী পুজো, ভাইফোঁটা, কোনো বিয়ে, আমরা খুব খুব মজা করি ওই কটা দিন। আমরা খুব মজা, আমাদের খালি অজুহাত দরকার হয় যে আমরা একটা প্রোগ্রাম ক্রিয়েট করব, কোথাও ঘুরতে যাব আর ছুটিয়ে মজা করব, এরকম আমাদের চলতেই থাকে। ওই জন্য আমাদের বাইরে থেকে দেখে মানে বন্ডিং আমাদের খুব ভালো, একসাথে গ্যাদারিং। হ্যাঁ হ্যাঁ, वी शुड लाइक टू ओके ओके। मैं अपने भाई बहन के बारे में बोल रही थी, हमारे फैमिली बारे के बारे में बोल रही थी। राजा बाबू ऑलरेडी यू नो के मेरे भाई बहन के साथ मेरा बॉन्डिंग कितनी अच्छे है। आर्यन को समझ नहीं आता, आपको समझ में आता है ना? आर्यन बीएससी नर्सिंग कोথায় পড়ছো? आर्यन को शायद सौरभ उसको बंगाली समझ में नहीं आता है, पढ़ना भी नहीं आते हैं, तो आप हिंदी में क्वेश्चन कीजिए उसको। अच्छा, आप तो बहुत चालाक निकले, शातिर हो आप। वही मेरे फैमिली के बारे में बोल रही थी, और वो फैमिली गैदरिंग जो होता है ना, बहन के शादी में अपनी वीडियो देखा राजा बाबू, वही बोल रहे थे कि शादी के टाइम हम लोग कितने मौज मस्ती करते हैं, चाचा चाची भाई बहन मामा मामी सभी मिलके। तो मैं कुछ देर के लिए भूल ही गई थी कि आर्यन को बंगाली समझ में नहीं आता है। हाँ, ऐसे करके पूछिए सौरभ जी, तो उसको अच्छा लगेगा, क्योंकि उसको समझ में नहीं आएगा तो वो बोर हो जाएगा। हाँ।